আজকের দিনটা হচ্ছে আমার জীবনের একটা বড় দিন। পলিটেকনিকের প্রথম বছরের শেষ পরীক্ষা অঙ্ক। এই যে বন্ধুরা দেখো, দাদা এখন নামাতে যাচ্ছে। তো বন্ধুরা, যে বিশাল কেলেঙ্কার যে পরিকল্পনা কিছুদিন ধরে এমনি ডেলি হচ্ছে, তো যাই হোক কিছু করার নাই, আমাদের ভুল। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের দিনটা হচ্ছে আমার জীবনের একটা বড় দিন। পলিটেকনিকের প্রথম বছরের শেষ পরীক্ষা অঙ্ক। আগের পরীক্ষাগুলো তেমন একটা ভালো হয়নি, তবে আজকের পরীক্ষাটাতে পুরো জান লাগাই দেবো। তার আগে অনেকটা পথ পেরিয়ে যেতে হবে। আর এই দিক দেখো, এইদিকে মেঘলা করেছে, আজকে মেঘলা আবহাওয়া। তো বৃষ্টি যখন তখন নামাতেই পারে। এই যে বন্ধুরা দেখো, দাদা এখন নামাতে যাচ্ছে। বন্ধুরা ফাইনালি এখন আমাদের নিকটবর্তী বাস স্ট্যান্ডে বাস ঢুকবো, তারপর সেখান থেকে আবার বাঁকুড়া বাস স্ট্যান্ডে সেখানে বাসে যাবো, না হলে বন্ধুর বাইকে যাবো। যাই হোক, এই যে দেখো দাদা এখন সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাই যাচ্ছে, নামাতে যাচ্ছে আমাকে। আর এই যে দেখো, আমাদের গ্রামের লোকেরা চাষ করেছে ভেন্ডি, বেগুন। রাস্তার ধারে অনেক কিছু চাষ দেখতে পাবে। আর এখন বর্ষাকালে অটোমেটিক প্রকৃতিটা সেই লেভেলে সবুজ করে আছে পুরো। আমি বাসে করে যাচ্ছি বাঁকুড়ার বাস স্ট্যান্ড। টাটা। ওখানে কোথাও হবে বন্ধুরা, চলে গেল এখন। হে বন্ধুরা, তো হয়েছে বলতে মানে পুলিশ আছে আগে, আর আমার জন্য হেলমেট আনা না, এই জন্যে আমি হাঁটিয়ে যাচ্ছি। আর শুভ যেতে গেলে মোটর সাইকেলে গেল। যাই হোক, পুলিশ গাড়িটা টুকাবো, তারপরে চাপিয়ে যাবো মোটর সাইকেলে। ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা, যে বিশাল কেলেঙ্কার যে পরিকল্পনা কিছুদিন ধরে এমনি ডেলি হচ্ছে, তো যাই হোক কিছু করার নাই, আমাদের ভুল। নেক্সট টাইম পরের দিন শুভ আসবে হেলমেট। চলো এখন এনজয় করে যাই পরীক্ষাটা। তো এই পর থেকে আর কলেজে মানে আসবো না কোনো, আমিও নিজেও জানি। যাই হোক ভাই, তোর 4টে পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়নি? আজকে কেমন হবে? হবে না সৌরভ? সৌরভ কেমন হয়েছে 4টে পরীক্ষা? 4টে পরীক্ষা একটা পাস করবি তো অন্তত? একটা পাস করবো, মানে আজকে পাস করতেই হবে কোনো মত করে। একটা পাস করতে হবে। আমারও একটা পরীক্ষা পাস এর মতো হয়ে আছে। বন্ধুরা আজকে পুরো জান দিয়ে দেবো মানে আজকে। সনদ দেখতে পাচ্ছ ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। তো ভাই আজ পরীক্ষাটা দিতে হবে ভালো করে। তো সাপ্লি টাপলি নাই তো তোর? সাপ্লি চান্স আছে, একটা হয়ে যাবে। একটা তো 3টে পরীক্ষা। যাই হোক বন্ধুরা, এটা কোনো যায় আসে মানে পরিচয় করতে ভালো হবে কি। তো যাই হোক বন্ধুরা, আমার একটা এক্সাম ভালো হয়েছে। আজকে টার্গেট হচ্ছে আজকে মানে জান দিয়ে দিতে হবে, তো আজকে পাস করতেই হবে। তো চলো এখন পরীক্ষা শেষে দেখা হচ্ছে। ঠিক আছে, বন্ধুগুলো সব আমরা রয়েছি, এখন কলেজে ঢুকতে দেবে না, তো একটু পরে দেখা হচ্ছে। একটু পরে বলতে 3 ঘন্টা পরে দেখা হচ্ছে। ঠিক আছে। হ্যালো গাইস, আজকের মিলনের ব্লগটা আমি শুরু করছি। আমার নাম তন্ময়, আমি মেকানিক্যাল স্টুডেন্ট। তো আজকের ব্লগটা আমি শুরু করছি, দেখা যাক কী হয়। মিলন বল, পরীক্ষা কেমন হয়েছে? মানে ভালোই লিখেছি আর কি। কী লিখেছি আমি নিজেও জানিনি। তো যাই হোক বন্ধুরা, রেজাল্টে যতদিন বেরাচ্ছে আমিও মানে খুশি রই আর কি। এখন কিছু বলতে পারছি না, এখন ইয়ার ব্রেকও হয়ে যেতে পারে। তো নেক্সট আমি যাকে যাবো সেটা সুখদেব, ও মেকানিক্যাল স্টুডেন্ট। দেখা যাক কী হয়। বল সুখদেব। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে? কত ভালো? ভালো হয়েছে, করে এসেছি সবাই। তো এবার দেখা যাক মাস্টার কেমন নাম্বার দেয়। লেজেন্ড পার্সন। নট লেজেন্ড। এটা আমার আসলে দাদা হয়, কাকুর ছেলে। তো ইলেকট্রিক্যাল স্টুডেন্ট। দাদা আজকের পর থেকে আলাদা হয়ে যাবে। দাদা ইলেকট্রিক্যাল। ইয়াকে একবার দেখা। ঠিক আছে। দাদার একটা ইউটিউব চ্যানেল ছিল না দাদা? কি নাম? হালদার স্টোরি টিপল ফোর। হ্যাঁ, হালদার স্টোরি টিপল ফোর। হালদার স্টোরি টিপল ফোর। দাদাকে সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবে। সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ, তারপরে আমাদের নেক্সট দাদা বলো কেমন পরীক্ষা হয়েছে? মনে তো হচ্ছে পাস করে যাবো, তারপর দেখা যাক কী হয়। কি হয় বলা যাবে না কি। হ্যাঁ ঠিক আছে, চলো বন্ধুরা, এখন আপাতত মন খারাপও আছে আর ভালো আছে, দুটোই আছে। মানে এখনও মানে আমাদের রেজাল্ট ডিসাইড হয় নাই, তো এই জন্যে মানে এখনও আমাদের কী বলবো প্রসেসিংয়ে আছি। চলো পরে দেখা হবে। হ্যাঁ, সিয়ার আছে। সিয়ার কিছু বল কিছু। টু লেজেন্ড সিয়ার।
এসকে এসকে সারা দেয় নেই মিলন। বন্ধুরা তো পরীক্ষা তো শেষ, তো শুভকে জিজ্ঞেস করো একটু, দেখো মানে হ্যান্ডসাম ছিল তো, মানে হ্যান্ডসাম ছিল কেমন এক্সাম হচ্ছে সেটা একটু জিজ্ঞেস করো। ভাই কেমন হয়েছে তোর পরীক্ষা? একদম ভালো হয় নাই ভাই, একদম হয় না। আমাদের বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিকে ভাই প্রচুর গার্ড দিচ্ছে, প্রচুর কল্পনা করতে পারবে না। মানে কি এত বলবো? এত স্ট্রিক হয়ে গেছে কলেজ আমাদের, কল্পনা করতে পারবে না তোমরা। মানে আমাদের কলেজটা ওয়েস্ট বেঙ্গলের এবছর সবচেয়ে বেশি স্ট্রিক হয়ে গেছে, মানে মানে লেজেন্ড হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, মানে কিছু বলার নেই। রেজাল্টে যতদিন নেওয়া বেরাচ্ছে আমরা মানে কি বলবো, হাসতে পারছি নিয়ে আর মানে ভালো করে জীবনটাকে চালাইতে পারছি না। যতদিন রেজাল্ট বেরোবে মিনিমাম 3 মাসে লাগবে নাকি, 3 মাসের পরে রেজাল্ট বেরোবে। যাই হোক বন্ধুরা, চলো এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। আজকে মানে কি বলবো, কলেজের মোটামুটি ভালোই হলো, বন্ধুর সঙ্গে দেখা হলো, পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে। চলো আবার নতুন ব্লগে দেখা হবে। এখন যাচ্ছি